নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আচারি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। আচারি চিকেন বানানোর জন্য আমি নিয়েছি 700 গ্রাম দেশি চিকেন। চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য দেব 1 টিস্পুন আদা বাটা আর 1.5 টিস্পুন রসুন বাটা, 1.5 টিস্পুন চাট মশলা, 2 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন আর 1 কাপ ফ্যাটানো টক দই। সব মশলার সঙ্গে চিকেন খুব ভালো করে মাখিয়ে নেব। মশলার সঙ্গে চিকেন ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি 1 ঘন্টা ম্যারিনেটেড চিকেনটাকে কভার করে ফ্রিজে রেখে দেব। আচারি চিকেন বানানোর জন্য আমি আচারি মশলা ড্রাই রোস্ট করে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দেব 1 টিস্পুন সর্ষে, 1.5 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন মেথি, 1 টিস্পুন কালো জিরে আর 4টে শুকনো লঙ্কা। সব গোটা মশলা হালকা ড্রাই রোস্ট করে নেব। সব গোটা মশলা হালকা ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। মশলা ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ড করে নেব। আচারি চিকেন বানানোর জন্য ইন্ডাকশন প্যানের মধ্যে নেব সর্ষের তেল। আচারি চিকেনে আমি একটু বেশি তেলের ব্যবহার করছি, আপনারা আপনাদের নিজেদের চয়েস মতন তেল ব্যবহার করবেন। যেহেতু আচারি চিকেন, আমার মনে হয় তেল একটু বেশি দিলে স্বাদটা আচারি চিকেনের ভালো হয়। তেল গরম হয়ে গেছে, আমি দেব একটা ছোট সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ হালকা ভেজে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 2টো টমেটোর পেস্ট। মশলা আবারও কষাবো। সব মশলা ভালোভাবে কষে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেব। সব মশলার সঙ্গে চিকেন কষাবো। চিকেন যত কষানো হবে তার স্বাদ তত ভালো হবে। চিকেন কষাতে কষাতে দেব খুব সামান্য একটু নুন। যেহেতু আমি চিকেন ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখে খুব সামান্য একটু নুন দিলাম। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দেব আর দেব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। সব গুঁড়ো মশলার সঙ্গে চিকেন কষাবো। আমি ম্যারিনেশনের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। কিছুক্ষণ কভার করে চিকেন কষাবো। কভার খুলে দেখে নেব চিকেন ভালোভাবে কষে গেছে। আমি গুঁড়ো করে রাখা আচারি মশলা দিয়ে দেব। আমি সম্পূর্ণ মশলাটা দেব না, 3 টেবিল স্পুন মতন মশলা দিলাম। গুঁড়ো মশলা চিকেনের সঙ্গে মিশিয়ে দেব। যেহেতু এই রান্নায় আমি টক দই আর টমেটো দুটোরই ব্যবহার করেছি, তাই টেস্ট ব্যালেন্সের জন্য দেব একটু চিনি। চিকেন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিলাম গ্রেভির জন্য গরম জল। আমি খুব বেশি গ্রেভি আচারি চিকেনে রাখবো না, তাই অল্প করে জল দিলাম। একটু কভার করে দেব। 5
5 মিনিট পর কভারটা খুলে দেখে নেব চিকেন সুসেদ্ধ হয়ে গেছে। আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আচারি চিকেন একদম রেডি। আমি ইন্ডাকশন অফ করে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। কিছুক্ষণ কভার করে স্ট্যান্ডিং টাইমে রেখে আচারি চিকেন প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি সুস্বাদু আচারি চিকেন আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবার আপনারা এই রেসিপিটা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।